শিক্ষকতা করতে করতে 20টা বছর কাটল। যখনই কোনো অভিভাবক অথবা অভিভাবিকা আসেন, একটাই কথা বলে, সায়েন্সে কেমন আমার সন্তান? এর উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ আমি কখনো করিনি। সায়েন্স ছাড়া তো আরও অনেক বিষয় আছে, তাতে কেন আশাবাদী নন ওনারা? শিশু শ্রেণীতে পড়ানোর সময় একটা ছোট্ট ছেলে রোজ লাস্ট বেঞ্চে বসতো, পড়া পারত না। কিছু জিজ্ঞেস করলেই ফ্যাল করে তাকিয়ে থাকতো, কিন্তু সবসময় একটা সাদা পাতা এবং পেন্সিল থাকতো তার হাতে। ছুটি হওয়ার আগে ওই ক্লাসে গিয়ে দেখতাম, সাদা কাগজে কখনো মা বাবাকে আঁকতো, কখনো দাদু ঠাকুমাকে আঁকতো, অথবা কখনো আকাশ, ফুল, প্রজাপতি আঁকতো। বুঝে গিয়েছিলাম, বইয়ের পাতায় নয়, ওর মন এই পৃথিবীর সমস্ত ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে আছে। শিশুরা সবসময় বইয়ের পাতায় থাকে না, ওদের নিজেদের একটা জগৎ থাকে। নিজেকে কতবার ওই জগতে নিয়ে গেছি, একটা ভীষণ ভালো লাগা, স্বচ্ছতা রয়েছে সেখানে। বইয়ের পাতায় তো তখনই আসবে যখন ওদের মনের কাছাকাছি পৌঁছানো যাবে। হাই স্কুলের ছাত্রছাত্রীদের কখনো দেখেছি কেউ পারিবারিক কারণে হতাশ, কখনো কেউ সকলের থেকে সেরা নম্বরটা পাবে বলে দিন রাত এক করে দেয়। কেউ আবার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। কেউ একটা ক্লাসকে চুপ করিয়ে রাখার ক্ষমতা রাখে, কেউ ভালো আলপনা আঁকে, কেউ গান, তো কেউ নাচ। আবার কেউ কেউ প্রতিবাদ করতে সকলের আগে উঠে দাঁড়ায়। শিক্ষিকা হয়ে কখনোই চাইনি ওরা আমাকে বুঝুক, প্রতি মুহূর্তে চেষ্টা করেছি আমি ওদের বুঝি। কখনো আশা করি না একটা ক্লাসে সবাই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। রোজ স্বপ্ন দেখি কেউ শিক্ষক অথবা শিক্ষিকা হোক, কেউ নার্স, কেউ অধ্যাপক অথবা অধ্যাপিকা, কেউ দেশের কাজে সেনাবাহিনীতে অথবা পুলিশে যাক, কেউ পশুপ্রেমিক হয়ে পশুদের রক্ষা করুক, কেউ প্রকৃতি প্রেমিক হোক, কেউ বিমানে আকাশে উড়ে বেড়াক, কেউ গায়ক, তো কেউ নৃত্যশিল্পী, তো কেউ বাচিক শিল্পী। যেমন তাদের ভালো লাগা তেমন করেই তারা জীবন তৈরি করুক। আর রইল বাকি সায়েন্সে কাঁচা এই শব্দটা, ওটা আজকের দিনে ভীষণই দুর্বল ভাবনা। আসল তো শিরদাঁড়াটা সোজা হলো কিনা সেটার খেয়াল রাখা। পেশাটা সে যেমনই বাছুক, মান হুঁশ সম্পূর্ণ মানুষ হওয়া বড্ড প্রয়োজন।